কোপার্নিকাস এখানে জন্মেছেন, বড় হয়েছেন বলেই বছরে প্রায় 15 লাখ পর্যটক এখানে আসেন। এই খোলা ময়দানের রেস্টুরেন্টে খান, এখানকার হোটেলে থাকেন, বিকেলবেলা ভিস্তুলা নদীর পাড় দিয়ে আরাম করে হাঁটেন। আমার সামনে কোপার্নিকাস। এক হাত দিয়ে তিনি আকাশে সূর্য নির্দেশ করছেন, যে সূর্যকে কেন্দ্র করেই আসলে সবকিছু ঘুরছে। আর অন্য হাতে তিনি ধরে আছেন জ্যোতিষশাস্ত্রের স্মারকবাহী গোলক, যে গোলকেরও কেন্দ্রবিন্দু আসলে সূর্য। এই ছোট্ট শহরটির যেদিকেই চোখ যাবে, কোপার্নিকাসকে কেউ অবহেলা করতে পারবেন না। বিশ্ববিদ্যালয়ের নাম, সড়কের নাম, উদ্যানের নাম, সবকিছুর সাথেই একটা কোপার্নিকাস যুক্ত হয়ে আছে। 1473 সালের 19 ফেব্রুয়ারি এই তরুণ শহরের এক বাড়িতে জন্ম হয় এক শিশুর। তার বাবা জার্মান, মা এই শহরের এক বড়লোকের মেয়ে। 19 বছর বয়সে এখান থেকে চলে যান পিতৃভূমি ক্রাকোভ শহরে। ক্রাকোভ তখন পোল্যান্ডের রাজধানী। সেখানে একটা বিশ্ববিদ্যালয় আছে। তিনি ভর্তি হন কলা বিভাগে। একটানা 4 বছর এখানে পড়তে গিয়ে তিনি জ্যোতির্বিজ্ঞানের উপর জ্ঞানার্জন করেন। 1495 সালে কোনো সার্টিফিকেট না নিয়েই ছেড়ে দেন বিশ্ববিদ্যালয়। এরপর আইনশাস্ত্র পড়ার জন্য যান ইতালি। 1503 সালে ইতালির বলগোনা বিশ্ববিদ্যালয় থেকে আইনশাস্ত্রে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। কিন্তু বড়ই অস্থির তার মন। আইনের সাথে চিকিৎসা বিজ্ঞানের কোনোই সম্পর্ক নেই, কিন্তু তিনি ডাক্তারি শিখতে চাইলেন। ভর্তি হলেন মেডিকেল স্কুলে। 1503 সালে 30 বছর বয়সসীমার মধ্যেই শেষ করলেন তাবৎ পড়াশোনা। শুরু হলো কর্মজীবন। এই হলো নিকোলাস কোপার্নিকাস। কোপার্নিকাস বিখ্যাত হয়ে আছেন তার হেলোসেন্ট্রিক থিওরির জন্য, কিন্তু এটুকু ছাড়াও তার আরো অনেক পরিচয় ছিল। এই জ্যোতির্বিজ্ঞানী, চিকিৎসক, বিচারক ছাড়াও ছিলেন একজন অঙ্কশাস্ত্রবিদ, অনুবাদক, চিত্রশিল্পী, ধর্মগুরু, শাসক, সেনা কর্মকর্তা, কূটনীতিক এবং অর্থনীতিবিদ। 1505 সাল থেকে দীর্ঘ 37 বছর একটানা সাধনা করে তার তত্ত্বকথা লিখে রেখেছিলেন একটা বইতে। বইটির নাম অন দ্য রেভুলেশন অব দ্য সেলসিয়াল স্ফিয়ার। এই বইটি প্রকাশের জন্য উন্মুখ ছিলেন তিনি। শেষ জীবনে অত্যন্ত কাকতালীয়ভাবে তার মরণ দিনে বইটি প্রকাশ পায়। সে দিনটি ছিল 24 মে 1543 সাল।